আসসালামু আলাইকুম বন্ধুরা। থাইল্যান্ডে এই সাফারি পার্কে আমরা দেখছি উন্মুক্ত পাখি। শুধু পাখি বলে কথা না, পাখি ছাড়াও যতগুলো অ্যানিমেল রয়েছে পুরোপুরি ওপেন। হ্যাঁ, যে কেউ যেতে পারে, ধরতে পারে, টাচ করতে পারে কিছু থাই বাতের বিনিময়ে। এটা আমরা যদি উপরে দেখাই, কোনো নেট নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, পুরোপুরি ওপেন। যে কেউ যেতে পারে, অনেক লোকজন যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, ধরতেছে, টাচ করতেছে। হ্যাঁ, এবং তারা এটার জন্য ওরা কোনো বিরক্ত হচ্ছে না। আমরা যদি কেউ ধরতে চাই, খুব কাছ থেকে টাচ করতে চাই, হ্যাঁ, ওরা কিছু ফিল করছে না। হ্যাঁ বন্ধুরা, বলা উদ্দেশ্য যেটা একটাই, এই সাফারি পার্কের মধ্যে আমরা যেটা দেখেছি, ওরাংওটাংয়ের আমরা কিছু শো দেখেছি, হাতির আমরা শো দেখেছি, এটা ছাড়াও ডলফিনের শো দেখেছি আমরা। আচ্ছা, সব কিছু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, সব কিছুই। হ্যাঁ, এটা পুরোপুরি ওপেন। আমরা এখানে উট দেখলাম, ক্যাঙ্গারু দেখলাম, এছাড়া আরও অনেক পাখি দেখলাম, ফ্ল্যামিঙ্গো দেখলাম, যে সমস্ত পাখিগুলো ওপেন। আচ্ছা, বাট আমাদের বাংলাদেশে আমরা যে জোগুলো দেখি, এখানে আসলে কি দেখবো, দেখার মতো কি আছে? একই জিনিস, পশু পাখির যে মাংসগুলো আছে, মাংসগুলো প্রপার ওয়েতে দেওয়া হচ্ছে না, মাংসগুলো চুরি হয়ে যাচ্ছে। এটা গেল পশু পাখির হিসাব। পশু পাখিদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, পশু পাখিরা মারা যাচ্ছে, কোনো ময়না তদন্ত হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো আসলে বলার উদ্দেশ্য যেটা, যে এটা তো আসলে সরকার তরফ থেকে দায়িত্বগুলো নেওয়া উচিত। ভালো আছে। আমরা ব্যাঙ্গালোর সাফারি পার্ক থেকে বলছি সিরাজুল। আমরা অ্যাজ ইউজুয়ালি আসলে পার্কটার মতো আমরা সকাল ঘুরে দেখলাম, ঘুরে বেড়ালাম। আমরা অনেকগুলো শো দেখলাম, লাইফের সেলফের শো দেখলাম। এটা ছাড়াও আমরা দেখলাম ডলফিনের কিছু শো দেখলাম, আমরা হর্সের কিছু শো দেখলাম, ওরাংওটাংয়ের কিছু শো দেখলাম। মানে জাস্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সব কিছু। তবে আমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছি, পাখিগুলো কিছুদিন আগে দেখলাম। পাখিগুলো আপনি ধরতে পারতেছেন, টাচ করতে পারতেছেন, এবং ওপেন রয়েছে। এটার জন্য আসলে কোনো খাঁচা করা পাচ্ছে না, বা খাঁচার প্রয়োজন নেই। তাহলে আমার কথা হলো, আমাদের বাংলাদেশে যে জোটা রয়েছে, আমি জাস্ট আরেকটু বলি, প্রতিটা জোয়ের সামনে এত লিটেল ক্লিন, এত পরিষ্কার, এবং তার চেয়ে বড় কথা হলো দুর্গন্ধ নেই। এবং এত এত প্রতিদিন আমি জিজ্ঞেস করলাম যে প্রতিদিন কী পরিমাণ লোকের গ্যাদারিং হয়। অলমোস্ট 4,000 to 5,000 পিপল এখানে গ্যাদারিং হয়। ওইভাবে কোনো ক্রাউড নাই, খাবারের জন্য পর্যাপ্ত জায়গা আছে। আপনাকে কেউ গলা জবাই করে আপনাকে খাবারের প্রাইস রাখবে না, প্রথমত। দ্বিতীয়ত, এখানের শুধু পশু পাখি ছাড়াও অনেক ফুলের প্রাধান্য যেটা রয়েছে, তো ভালো লাগবে। প্রতিটা মুহূর্তে আপনার এখানে বসার জন্য যথেষ্ট স্পেস আছে, যথেষ্ট ওয়াশরুম আছে, যেটার জন্য কোনো পে করতে হয় না। এখানে আমরা কিছু যে এটা ছাড়াও বিভিন্ন ফাস্টফুডের অথবা বিভিন্ন চিপ চটপটের যে দোকানগুলো রয়েছে, নির্ধারিত পরিমাণ টাকার মধ্যে আপনি যে কোনো দোকান থেকে পারচেস করে খেতে পারেন। আমাদের বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, যে আমরা আসলে এত দিক থেকে ডেভেলপ করতেছি, আসলে আমরা কী ডেভেলপ করছি? আমাদের যে চিড়িয়াখানা এখন থেকে 50 বছর আগে যেমনই ছিল, এখনকার অবস্থা একই রকম হয়ে গেছে। এখনকার অবস্থা একই রকম রয়েছে। তো আমরা আসলে এই জিনিসের পরিবর্তন করতে চাই। চিড়িয়াখানায় যে মাংসগুলো চুরি হয়, মাংসগুলো বিক্রি করা হয় পশু পাখিদের যেন পরিচর্যা করা হয় না, এই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের মনিটরিং করা উচিত। জাস্ট এই জিনিসগুলো আমরা যদি একটু মেনটেন করি, তাহলে আমাদের চিড়িয়াখানা ফরেনার হবে। এখানে দেখতে পাচ্ছি শুধু ইন্ডিয়া থেকে, কম্বোডিয়া থেকে, ভিয়েতনাম থেকে
এবং ইউরোপেরও কিছু লোকজন আসছে এই জন্য, বিকজ অফ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট কিছু রোমাঞ্চকর কিছু বিষয় থাকে। এবং এটার এই জোর মধ্যে তারা যেটা করেছে সাফারি পার্কের মধ্যে নৌকার ব্যবস্থা করেছে, নৌকাকে ঘুরে বেড়ানো যায়। তাহলে এই জিনিসগুলো ঢাকা চিড়িয়াখানা কেন সম্ভব? আমরা ঢাকা চিড়িয়াখানাগুলোতে একটা খাঁচার মধ্যে একটা বাঘ থাকে, একটা শুয়ে থাকে, সে শুয়ে থাকে, বসে থাকে। আমরা গেলাম, সে শুয়ে থাকে, বসে থাকা বাঘগুলোকে কখনো দেখতে পাই, কখনো দেখতে পাই না। তাহলে তো এরই নাম চিড়িয়াখানা। পাখিগুলো দেখতে পাই না, পাখিগুলো মরে আছে, পাখিগুলো দেখা গেছে তার পাখাগুলো নাই, পাখাগুলো উড়ে গেছে। এই অবস্থা কেন? তো আমরা আসলে এর পরিবর্তন চাই। পরিবর্তনগুলো শুধু এইভাবে না, আমরা সব কিছু ঢাকা ভিত্তিক চাই না, আমরা চাই ডিসেন্ট্রালাইজেশন চাই। সমস্ত ফ্যাসিলিটি পুরো বাংলাদেশ জুড়ে থাকবে। ঢাকা শহরটাকে আমরা কমপ্লেক্ট না করি, 1.5 কোটি লোকের থাকবে ঢাকা শহর। ঢাকাকে যদি এইভাবে আমরা সবাই কমপ্লেক্ট করে একটা পর্যায়ে ঢাকাকে খুঁজে পাওয়া যাবে না, ঢাকা অস্তিত্ব থাকবে না। এই ঢাকা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, কিছুই করা যাবে না। ঢাকাতে যদি যদি আল্লাহ না করুক, যদি ভূমিকম্প হয়, এই ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী ঘোষণা করতে হবে, আমি শিওর। বিকজ অফ আমাদের একটা বিল্ডিং যদি কোনো কারণে, অগ্নিকাণ্ডের কারণে হোক, ভূমিকম্পের কারণে হোক, যদি ধসে যায় একটা বিল্ডিং, কিছুই করার নাই। ওই একটা বিল্ডিংকে সরানোর জন্য, স্তূপগুলোকে সরানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, ডিফেন্স সবাই কাজ করতেছে। তাহলে যদি ঢাকা শহরে এই অবস্থায় পরিত্যক্ত নগরী ঘোষণা করতে হবে, কোনো কিছু উপায় নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ভালো থাকবে।